ওহো, ওদিকে যে কি হলো কে জানে। নায়েবকে দায়িত্ব বুঝিয়ে দিয়েও তো নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। অস্থির হওয়ার প্রয়োজন নেই জমিদার মশাই। ঝেঁপে বৃষ্টি আসার আগেই বাঁধ তৈরির কাজ শেষ হয়েছে। হয়ে গেছে, হ্যাঁ, হতেই হবে। জমিদার জগৎবন্ধু রায়ের পরিকল্পনা বলে কথা। ঠিকই তো। না, তোমার ওপর ভরসা করে খুব একটা ভুল করিনি তাহলে। তবে কাজটা খুব সহজে হয়নি জমিদার মশাই। সে কি আর আমি জানি না? হ্যাঁ, ওই নিচুপট্টি এলাকার লোকজন তো কাজে বাধা দিচ্ছিল, তবে তাদের কিভাবে সামলাতে হবে সেই টোটকাও তো আমি বাতলে দিয়েছিলাম। এলাকাটা নিচু, বাঁধ দিলে নাকি বর্ষার জলে তারা ডুবে যাবে। সে ওরা যাই বলুক, আমার কৌশলে কাজ হয়েছে তো। তা হয়েছে। ভয় দেখিয়ে লেঠেল বাহিনী নিয়ে গিয়ে সবাইকে ঠান্ডা করে দিয়েছে। সাবাস, যাক, বাঁধ যখন উঠে গেছে তখন এবারের বর্ষায় নদী ফুলে ফেপে উঠলেও আর আমার কোঠা বাড়ি, বাগানে, খামারে নদীর জল ঢুকবে না। কিছু গ্রামবাসীর যদি তাতে ক্ষতি হয় সে আর কি এমন বড় ব্যাপার, হ্যাঁ? ভয় দেখিয়ে মেরে ধরে জমিদার তাহলে ঠিক সেই বাঁধটা তুলেই দিল। হ্যাঁ, কিন্তু বৃষ্টি হলে এই নিচু জায়গায় জল তো সেই জমবেই। তখন আর কি, আমাদের এই গ্রাম ছেড়ে চলেই যেতে হবে। তার চেয়ে এই এখন যখন জমিদারের লেঠেল বাহিনী নেই, তখন আমরা গিয়ে না হয় বাঁধটা ভেঙে ফেলি, কি হলো? তাতে কি আর শেষ রক্ষা হবে? জমিদারের লোকেরা এসে আরো মজবুত বাঁধ দিয়ে যাবে। তাহলে বাঁধ না ভেঙে আমরা বরং বাঁধে কিছু ছিদ্র করে দিই। বুদ্ধি বলিহারি তোমার। বলি, ওই ছিদ্র দিয়েও তো নদীর জল ঢুকবে। তার মানে এই বর্ষায় আর আমাদের রক্ষে নেই। না না না, তাই বলে হাল ছেড়ে দিলে তো হবে না। বিকল্প কিছু ব্যবস্থা ভাবতে হবে। হ্যাঁ, আরে ঢেকে দাও, ঢেকে দাও, যতটা পারা যায় জল ঢোকাটা আটকাতে হবে আগে। হ্যাঁ হ্যাঁ, এই তো ত্রিপল দিয়ে ঢেকে দিচ্ছি। ওদিকে তো আবার যাগযজ্ঞ শুরু হয়ে গেছে দেখছি। যজ্ঞ না করেই বা উপায় কি? যাতে ঝেঁপে বৃষ্টি না আসে তার তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওদিকে লোকজন পুকুর কাটতে শুরু করেছে। না না না, বুদ্ধিটা মন্দ নয়। বৃষ্টির জল জমলে জমিয়ে রাখা যাবে। গেল রে, গেল রে, গেল রে, ধর 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 ধর, আরে উড়ে গেল সব। এই সব ভাসিয়ে দেবে মনে হচ্ছে। এই সেরেছে, এদিকে যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। হে, এই রে, এ কোনোভাবেই তো কিছু সামলানো যাচ্ছে না। হায় হায় রে, আমাদের কি রক্ষা করার কেউ নেই? আহা, নদীর জল যত বাড়বে বাড়ুক, আমার আর কোনো অনিষ্ট হবে না। জমিদার মশাই, এদিকে যে এই সাধু বাবা আপনার সাথে কথা না বলে যাবেন না। বটে, কিন্তু এ কি, বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু সাধু বাবা তো দেখছি একটুও ভেজেননি। ব্যাপারটা কি? আমার কথা না হয় নাই বা ভাবলেন জমিদার মশাই, কিন্তু প্রথম বৃষ্টিতেই নিচুপট্টি এলাকায় যে জল থই থই অবস্থা, তাদের কথা কি আপনি কিছু ভাবছেন? ও, এবার বুঝেছি। তাহলে ওরাই দল বেঁধে আপনাকে আমার কাছে পাঠিয়েছে। আমাকে কেউ কোথাও পাঠায় না। যেখানে অনাচার দেখি সেখানেই আমি আসি। যারা আপনাকে খাজনা দেয় তাদের রক্ষা করাই তো আপনার দায়িত্ব। উল্টে আপনি তাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। আবার আবার আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে, হ্যাঁ? নায়েব, একে এক্ষুনি নিয়ে যাও এখান থেকে। তাহলে সবাই একমত তো? এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। বেশ, তবে চলো, হিংসা নয়, একেবারে ওই আবেদন নিবেদন করে জমিদারের মন গলাবো এবার, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হোক। তবে যেতে পারো, তবে তাতে কোনো কাজ হবে না। তা আপনি এই ব্যাপারে নিশ্চিত কিভাবে? আমার অজানা তো কিছুই নেই বাবা। আর তবে এটাও জেনে রাখুন, কোনো উপায় নেই বলে তো আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। বেশ তো, তবে এটাও শুনে রাখো, গায়ের জোরে যে কাজ হয় না সেই কাজ
মাথার জোরে হয়। যে জল ডোবায় সেই আবার ভাসায়। এই যা, সাধু বাবা চলে গেল, কিন্তু যাওয়ার আগে কি যে বলে গেল। এই তাই তো, না না, কথাটা ভেবে দেখতে হবে একবার। সাধু বাবা কি বলে গেল? জলে ডোবায়, জলে ভাসায়। কথাটার মধ্যে কি যেন একটা রহস্য লুকিয়ে আছে বলে মনে হচ্ছে। আরে আরে আরে, ওইটা কি? ও, নৌকাটা জলে ভাসছে। আরে সাধুর কথা তো মিলে যাচ্ছে মনে হচ্ছে। এই তো, নদীতে এত জল, তবু নৌকো ডুবছে না, বরং ভাসছে। এবারে বুঝে গেছি কি করতে হবে। এই তাড়াতাড়ি হাত লাগাও সবাই। হ্যাঁ, নৌকোগুলো বেশ মজবুত হওয়া চাই, বুঝেছ? হ্যাঁ, আর দরকারে ওই বাঁশের ভেলাগুলো কাজে লাগাবে। এই যে মোড়ল মশাই, যেমন বলেছিলেন তেমন ঝুড়ি জোগাড় করে এনেছি। আরে ওই তো, প্রয়োজনীয় সামগ্রীও সব মোটলায় ভরে ফেলেছো দেখছি। বেশ, একেবারে পরিকল্পনা মতোই কাজ হচ্ছে তাহলে। আরে নাও নাও নাও, যেমন বলেছি তেমন করে করো। এবারে আমরা আর বৃষ্টির ভয়ে থাকবো না। আসুক বৃষ্টি, আমরাও তৈরি আছি। বৃষ্টি যে থামার নামই করছে না, এবারে তো মুশকিল হবে বলে মনে হচ্ছে। নদীর জল না হয় বাঁধ দিয়ে আটকানো গেল, কিন্তু এবার তো ফসলের ক্ষতি হয়ে যাচ্ছে, তার কি হবে? এদিকে তো যা হওয়ার হচ্ছে, ওদিকে নিচুপট্টির লোকেরা বোধ হয় এতক্ষণে তল্পি তল্পা গুটিয়ে অন্য কোথাও চলে গেছে, না হলে তো ওদের ডুবে মরতে হবে। আজব ব্যাপার সবার জমিদার মশাই। হ্যাঁ, ওরকম হা হা করে চিৎকার না করে কি হয়েছে সেটা খুলে বলবে? সবটাই তো খোলা জমিদার মশাই। আবার সেই বেঁকিয়ে টেরিয়ে কথা বলা? না মানে ওই পালানোর বদলে নিচু পট্টির লোকেরা তো দল বেঁধে গান গাইছে আই বৃষ্টি ঝেপে বলে। অবাক কাণ্ড, এই ব্যাপারটা কি হলো? ওদের এত আনন্দ যে গান গাইছে? এবার মনে হচ্ছে খেলা ঘুরে গেছে। এই যে ভাই সব, সাধু বাবার কথা মিলে গেল কিনা? জলে আর ডুবে নেই, কেমন ভেসে ভেসে আছি দেখো। এই আমি বলি কি, আমাদের এই নিচু পট্টি নামটা পাল্টে আমাদের গ্রামের নাম ভাষা গ্রাম হয়ে যাক। ঠিক বলেছো, আমাদের গ্রামের ছবিটাই তো পাল্টে গেছে। এবার তবে আমরা গ্রাম ছেড়ে আর কোথাও যাব না, বরং দেশ বিদেশ থেকে লোকে ছুটে ছুটে আমাদের এই ভাষা গ্রাম দেখতে আসবে। কি সত্যি মোড়ল মশাই, আমাদের গ্রাম তো তাহলে বিখ্যাত হয়ে যাবে, কি বলেন? হ্যাঁ, হয়ে যাবে নয়, এতক্ষণে বোধহয় হয়ে গেছে। তাতে আর অসুবিধা কোথায়? ফেলবে করি আর মাখবে তেল, সবেতেই আমাদের লাভ। ভাগ্যিস জমিদার মশাই বাঁধ দিয়ে আমাদের ঘিরে দিল, তাতেই তো আমাদের কপাল খুলে গেল। আরে আরে, দেখো দেখো, ঘটনাটা তাহলে মিথ্যে নয়, যেমনটা শুনেছিলাম তেমনটাই তো দেখছি। সবাই কেমন মহা আনন্দে ভেসে ভেসে এদিক সেদিক করছে। গোটা গ্রামটাই তো ভেসে বেড়াচ্ছে, কারোর ডুবে যাওয়ার ভয় নেই। আরো সবাই ভিড় জমানোর আগে চলো কয়েকদিন এখানে থাকা যায় কিনা তার ব্যবস্থা করে যাই। দেখুন দেখুন জমিদার মশাই, এখানে কি চলছে? জলে ডুবে না গিয়ে এরা তো দিব্যি ভাসছে। আরে আরে, তাই তো তাই তো, এই দেখি দেখি দেখি। দেখবেন জমিদার মশাই, তাড়াহুড়ো করে আজব দৃশ্য দেখতে এসে কাদা মাটিতে আছাড় খেয়ে জলে পড়ে যাবেন না যেন। এই গেলাম রে, এই ওরে ওরে, এই গেল 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 গেল, বলতে না বলতেই চিৎপটাং, সবটাই জলে গেল। ও
কি করি এবার? অদৃষ্টের ফল কে খণ্ডাবে বল? আগে আপন সামাল কর, শেষে পরকে গিয়ে ধর।